আমি রেলওয়ে জেলা পুলিশের এসপি, খুলনা রেলওয়ে জেলা পুলিশের দায়িত্বে আছি। আমাদের একটা বিশেষ অভিযানে আমরা একটা বিশেষ চক্রকে বিশেষ চক্রকে আমরা রিকভার করতে সক্ষম হয়েছি। সেটা হচ্ছে যে যারা জোরপূর্বক ভিক্ষাবৃত্তি করে, তারা বিভিন্ন স্থান থেকে শিশু অপহরণ করে বিক্রি করে এবং তাদেরকে ট্রেনিং দিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করায়। তা আমাদের কাছে এরকম একটা মামলা হওয়ার পরে আমরা ফতে আক্তার নামে একজনকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার পরে প্রথমে স্বীকার না গেলেও পরবর্তীতে সে আমাদের কাছে স্বীকার করে যে হ্যাঁ, এই ধরনের ঘটনা সে একটা করেছে। তো কার কাছে করেছে সেটা জানতে পারলে আমরা আরও গভীরভাবে তদন্ত করে জানতে পারলাম যে শাহনাজ বেগম নামে একজন মহিলা এই ঘটনার সাথে জড়িত। পরে আমরা বিভিন্ন জায়গায় অপারেশন করি, শাহনাজ বেগমকে পাওয়া যায়নি। আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে সমর্থ হই যে শাহনাজ বেগম কুষ্টিয়া শহরের কোথাও আছে। পরে কুষ্টিয়া থেকে আমরা শাহনাজ বেগমকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার পরে সে আমাদের কাছে প্রথমে স্বীকারোক্তি দেয় না এবং বলে না যে সেই সমস্ত অপরাধের সাথে জড়িত। পরবর্তীতে তাকে তথ্য প্রমাণ দেখালে তখন সে আমাদের সামনে স্বীকার করতে বাধ্য হয় যে সে অপহরণ করেছে একটা শিশুকে এবং শিশুকে বিক্রি করেছে। তো সেই শিশুর কোথায় আছে সেগুলো খোঁজ করতে করতে আমরা বিভিন্ন থানার মাধ্যমে জানতে পারি যে কমলাপুর রেল স্টেশন থেকে একবার তিনটা বাচ্চাকে উদ্ধার করা হয়েছে। সেই বাচ্চাকে লিডো নামে একটা শিশু পুনর্বাসন সংস্থাকে দেওয়া হয়েছে। পরে সেখান থেকে আমরা যখন ছবি চাই, তাদের সাথে যোগাযোগ করি, তারা আমাদেরকে ছবি প্রদান করে। আমরা দেখি যে 3টা বাচ্চা আছে সেখানে যারা বলতেছে যাদের ভাষা কুষ্টিয়ার, যারা কুষ্টিয়া থেকে আসছে কিন্তু তাদের ঠিকানাটা বলতে পারছে না। পরে তাদের 3 জনের ছবি আনি। 3 জনের ছবি আনার পরে আমরা ফাইন্ড আউট করতে সমর্থ হই যে এই 3 জনই হচ্ছে যে কুষ্টিয়ার এবং এই 3 জনকেই পাচার করেছে এই শাহনাজ বেগম। পরে শাহনাজ বেগম আমাদের কাছে স্বীকার করে যে এই 3 জনের পাচারের সাথেই সে জড়িত এবং প্রত্যেকটা শিশুকে মাথা পিছু 20,000 টাকার বিনিময়ে আরেকজনকে কাছে বিক্রি করেছে। ওই ব্যক্তির নাম আমরা তদন্তের সাথে বলছি না। আমরা তাকে গ্রেপ্তার করব এবং তাকে গ্রেপ্তারের জন্য আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছি। আইনগত ব্যবস্থা হচ্ছে এই সংক্রান্তে মামলা হয়েছে। মামলার ভিত্তিতে আমরা 3 জন শিশুকে উদ্ধার করেছি এবং 2 জন আসামিকে উদ্ধার করেছি এবং এই মামলার সাথে আরও যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হবে। আমাদের অভিযান অব্যাহত আছে। কোথা থেকে করছে এরকম কিছু স্বীকার করছে নাকি? কীভাবে করছে এই বাচ্চাদের অপহরণ, এরকম কিছু স্বীকার করছে? 3টা বাচ্চাকে সে কুষ্টিয়া থেকে নিয়ে গেছে। আমাদের কাছে এখন স্বীকার করেনি। আমরা তাকে রিমান্ডে আনবো, রিমান্ডে জিজ্ঞাসাবাদ করবো।